কাল একটা কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, দেখি একটা ইয়াং ছেলে, বয়স 20-22 হবে, ভিক্ষা করছে। তাকে ডাকলাম, বললাম, এ তো লজ্জা করে না? এই বয়সে ভিক্ষা করছিস? হ্যাঁ, হাত পা সবই তো ঠিক আছে। দেখলাম আমার চিৎকারে কয়েকজন লোক এসে দাঁড়ালো। বললাম, দেখেছেন, এইসব ইয়াং ছেলেগুলো ভিক্ষা করে বলে যারা অরিজিনাল বয়স্ক ভিখারি তারা ভিক্ষা পায় না। দেখলাম সবাই ঘাড় নাড়ল। তখন ছেলেটা বলল যে, আপনি আমায় কাজ দেবেন? আমি অনেক জায়গায় কাজ খুঁজেছি, কিন্তু কাজ পাইনি। বললাম, কাজ আমি কোথায় পাবো? ছেলেটি বলল, যদি কাজ দিতে না পারেন তাহলে লম্বা চওড়া ডায়লগ ঝাড়বেন না। আপনারা শুনলেন দর্শক, এই ভদ্রলোক তেনার একটি ছোট্ট গল্প কাহিনীর মধ্য দিয়ে তেনার প্রতিবেদনকে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আমি মনে করি না এটি একটি ছোট্ট গল্প কাহিনী মাত্র। আমি মনে করি এই গল্প কাহিনীর আজকের দিনে আজকে সময় উপযোগী গল্প কাহিনী। এই গল্প কাহিনী আমাদের সমাজকে শিক্ষা দেবে। আর সেই কারণেই এই ভদ্রলোকের এই গল্প কাহিনীর প্রতিবেদনকে আমি সঙ্গে নিয়েছি। এই প্রতিবেদন আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলেই এই গল্প কাহিনীর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, কি বলতে চেয়েছেন ওই ভদ্রলোক, তা আপনারা সহজেই উপলব্ধি করবেন। আমি একদম 2022 পাস করেছি। আমাকে পাস করার পরে 1 বছর ধরে বিদেশে খাটতে হচ্ছে। আমি কেরালা গিয়ে খেটে এসেছি। এই সরকার কি করলো? 1 বছর ধরে আমাকে খেটে আমার দিতে হবে। হ্যাঁ, আমার চাকরি নাই, আমি কি করবো? মা বাবাকে কি খাওয়াবো? হ্যাঁ, এই সরকার কি করতে চায়? আমার মতো শত শত ছেলে বাইরে গিয়ে কাজ করতে চায়। 1 বছর ধরে বাইরে কাজ করতেছি কেরালা। সবার সামনে কথাটা সে এমন ভাবে বলল যে আমার আঁতে লেগে গেল। বললাম, কাজ চাই তোর? তুই কাজ করবি? তবে আয় আমার সাথে। এই বলে তাকে চৌরাস্তা মোড় থেকে হাত ধরে টানতে টানতে রামকৃষ্ণ মোড় পেরিয়ে সনাতন চাটুর্যেদের পিছনের গলিতে নিয়ে গিয়ে বললাম, ক্ষমা কর ভাই, আমার হাতে কোনো কাজ নাই। আমি নিজেই একটা দোকানে কাজ করে খাই। তুই যা করছিলিস তাই কর গা বাবা, আমাকে ক্ষমা কর বাবা, আমার হাতে কাজ নাই। ওই ভদ্রলোকের গল্প কাহিনীর শেষ অংশ শুনলেন আপনারা দর্শক। আমাদের রাজ্যেও তো একই হাল। আমাদের রাজ্যেও তো কলকারখানা নেই, কলকারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি নেই। আর যেনারা ইতিমধ্যে চাকরি করছিলেন, হাজার হাজার শিক্ষিত যুবকরা এনারা চাকরি হারিয়েছেন, চাকরি হারিয়ে রাজপথে বসে আছেন। শুধুমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই নিবেদন, কেন ছলনা করে যারা বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে আছেন, তাদের কর্মজীবনকে সেখানে অতিবাহিত করছেন, তাদেরকে ছলনা করে কেন ডাকছেন? আপনি ওই ভদ্রলোকের মতো হাত জোড় করে বলুন না যে আমাদের রাজ্যে কাজ নেই, যেখানে তোমরা পাবে চোরে খুঁটে খাও। এই কথা কেন বলছেন না? কেন ছলনা করে আমাদের রাজ্যে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন? এই প্রশ্ন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রইল। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, এই হুদিস টিভিতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা অবশ্যই দেবেন। সকলকে হুদিস টিভির পক্ষ থেকে নমস্কার।